জয় গুরু, জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে ও আপনাদের সকলে সুস্থ থাকার কামনা জানিয়ে আজকে এই ভিডিও আপনাদের জন্য শুরু করছি। আজকে এই ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন শ্রী শ্রী ঠাকুরের দিনগুলি সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করব বা তুলে ধরব। অর্থাৎ 1312 বঙ্গাব্দ থেকে 1317 বঙ্গাব্দ অবধি কিভাবে কেটেছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিনগুলি, সেইগুলি আপনাদের সামনে আজকে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নামও লিখবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে ও জয় গুরু মহানাম স্মরণ করে শ্রী শ্রী ঠাকুরের দিনগুলি কেমন ছিল সেটি নিয়ে শুরু করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরে সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ কথিত এই বাণীর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে আমাদের ঠাকুরের পরিচয়। তিনি সাধারণ মানুষের আবরণে আচ্ছাদিত স্বয়ং জগৎগুরুর ইচ্ছা লীলায়িত করার জন্য মানুষ গুরুরূপে আমাদের কৃপা দানার্থে আবির্ভূত হয়েছেন। কখনো সখা, কখনো হৃদয়, কখনো সদ্গুরু রূপে তিনি শিষ্য ভক্তদের আনন্দ দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আবার কখনো বা প্রয়োজনে অলৌকিক শক্তির প্রভাবে শিষ্যের মঙ্গলার্থে বিভূতি প্রদর্শন করেছেন। গুরুরূপে আবির্ভূত হওয়ার পূর্বে পরলোকগতা পত্নীকে ফিরে পাওয়া সাধনায় ব্রতী হয়ে সাধক নলিনীকান্তকে যে চরম দুঃখ কষ্ট দৈহিক কৃচ্ছ সাধনা করতে হয়েছিল তা যেন কোনো ধার্মিক প্রবরের মনকে বিচলিত আনন্দিত করে তোলে। নলিনী সাধনার মূলে একটি উদ্দেশ্য সে সময় নিহিত ছিল, তার পরলোকগতা পত্নীকে ফিরে পাওয়া। সাধনায় সিদ্ধিলাভের পর অবশেষে জগৎ জননীর মাঝে তিনি খুঁজে পেলেন তার পত্নীকে। চরম দুঃখের পর নলিনী বা নিগমানন্দের পরম প্রাপ্তি লাভ হওয়ায় তিনি মনে প্রাণে ছিলেন আনন্দে ভরপুর। অতঃপর যেদিন থেকে জগৎ জননী তাকে জনারণ্যে গুরুরূপে আবির্ভূত হওয়ার নির্দেশ দিলেন, সেই দিন থেকে শুরু হলো তার অন্য প্রকারের যন্ত্রণাময় দিন। কেমন করে কিভাবে অতিবাহিত হয়েছিল সেসব দিন তা জানার আগ্রহ জন্মে বই কি। সেসব দিনগুলি কিভাবে কেটেছিল সেটি জানার জন্য অতি ক্ষুদ্র এক প্রচেষ্টা সাধনায় ব্রতী হয়েছি অতি ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন ঠাকুরের এই দীন সন্তান এবং তাঁরই কৃপা অবলম্বন করে আর আমাদের মরাল ধর্মী পাঠকগণের ক্ষমা সুন্দর দৃষ্টির প্রতি বিশ্বাস রেখে আজকে আপনাদের জন্য শুরু করছি শ্রী শ্রী ঠাকুরের দিনগুলি 1312 বঙ্গাব্দ থেকে 1317 বঙ্গাব্দ অবধি। 1312 সাল বা 1312 বঙ্গাব্দ শুরু হলো শ্রী শ্রী ঠাকুরের গুরুগিরির গুরুদায়িত্ব গ্রহণ করা। এই সালে ঠাকুর সর্বপ্রথম দীক্ষা প্রদান করেন গৌহাটির এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যজ্ঞেশ্বর বিশ্বাস এবং তদীয় পত্নী মৃণালিনী মতান্তরে সরজুওয়ালা দেবীকে তার জ্ঞানী গুরু সচিদানন্দ সরস্বতীর নির্দেশে ও উপস্থিতিতে। এই সালে ঠাকুর ইতিপূর্বে স্থাপন করেছেন গারোহিল যোগাশ্রম। তিনি এখনকার স্থানীয় হাজং জাতির কয়েকটি শিশুকে পড়ানো শুরু করেন। এদের লেখাপড়ার চর্চা দেখে আস্তে আস্তে কয়েকটি শিশু পড়াশোনা শুরু করে। ক্রমশ ঠাকুর এই স্থানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। হাজংরা উৎসাহিত হয়, বিদ্যার ফল ভালো হতে থাকে। পরিদর্শক এসে সবকিছু পরিদর্শন করে রিপোর্ট দিলেন যে স্কুলটি অবশ্যই সরকারি অনুদানের যোগ্য। কিছুদিন পর বিদ্যালয়ের জন্য মাসিক 5 টাকা অনুদান আসতে থাকে। ঠাকুরের সুখ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। সাধু বাবা শক্তিধর মহাপুরুষ হিসেবে যে এই গারোহিল যোগাশ্রমে শিশুদের পড়ানোর পাশাপাশি তিনি তার বিখ্যাত গ্রন্থ যোগীগুরু লেখা আরম্ভ করেন এবং তা 17 দিনের মধ্যেই তা শেষ করে দেন। এই গ্রন্থ ছাপানোর প্রয়োজন এবং তার অর্থেরও প্রয়োজন। ইতিপূর্বে যজ্ঞেশ্বর বিশ্বাস ঠাকুরকে কিছু অর্থ দান করতে চেয়েছিলেন, সে সময় ঠাকুর তা নেননি, প্রয়োজনে নেবেন বলেছিলেন।
এখন সেই টাকা সংগ্রহ করে ঠাকুর কলকাতা অভিমুখে রওনা দিয়ে প্রথম ময়মনসিংহে গেলেন। এই ময়মনসিংহে বেনিয়াচরের তহসিলদার উমাচরণ সরকার এবং তদীয় পত্নী হেমলতা দেবীর অনুরোধে তাদের গৃহে ঠাকুর শুভ পদার্পণ করেন। এনাদের অর্থানুকূল্যে এবং গারোহিল হাজং বস্তির সীতারাম সরকার, মদন দাস, মেদিনীপুরের হরিপুর জমিদারের সারদা প্রসাদ সিংহ মজুমদার প্রমুখ বহু শিক্ষিত মহোদয়ের অর্থের সাহায্যে ঠাকুর যোগীগুরু গ্রন্থ 10ই পৌষ কলকাতার কটন প্রেস দিয়ে সেখান থেকে ছাপিয়ে আনতে সক্ষম হন। ঠাকুরের বয়স এ সময় মাত্র 27 বছর। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। 1312 সাল এইভাবে শেষ হলো। 1313 সালে ঠাকুর পুনরায় উমাচরণ সরকারের অনুরোধে তার গৃহে গমন করেন। তদীয় চণ্ডীচরণ দাস নামে এক ধর্মপ্রাণ যুবক ঠাকুর দর্শন করেন এবং কৃপাপ্রার্থী হন। ঠাকুর তাকে আশ্রয় দেন। ইনি পরবর্তীকালে সন্ন্যাস দীক্ষা গ্রহান্তরে পরিচিত হলেন স্বামী চিদানন্দ সরস্বতী নামে। ইতিমধ্যে ঠাকুরের ভক্ত ও শিষ্যের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অনুগামী ও অনুরাগীর সংখ্যাও বাড়তে থাকে। এই জন্য ঠাকুর একটি আশ্রম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকেন। বিশিষ্ট ভক্ত ও শিষ্যগণ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে থাকেন। শিষ্য ভক্তগণের আন্তরিক চেষ্টায় এবং ঠাকুরের কৃপায় 1314 সালে কুমিল্লায় দুর্গাপুর শান্তি আশ্রম নামে একটি আশ্রম স্থাপিত হলো। অর্থাৎ কুমিল্লার দুর্গাপুরে আশ্রমের নাম হলো শান্তি আশ্রম। শিষ্য ভক্তগণ ছাড়াও অনাথ, আতুর, দীনদুঃখী, ব্যাধিগ্রস্ত মানুষের ভিড় বৃদ্ধি পেতে থাকে। কারণ মহাশক্তিধর মহাপুরুষ হিসাবে অতুলনীয় সুন্দর শ্রী শ্রী ঠাকুরের নাম যশ ততদিনে নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। দুঃখী মানুষের দুঃখে বিচলিত ঠাকুর করুণা বিগলিত হৃদয়ে অলৌকিক শক্তি প্রয়োগ করে মুমূর্ষু শূলরোগী ছাড়াও অন্যান্য ব্যাধিগ্রস্ত মানুষদের সুস্থ করে তুলতে থাকেন। এই সময় একদিন অকস্মাৎ সেখানে ঠাকুরের জ্ঞানী গুরু সচিদানন্দজি আবির্ভূত হয়ে এইসব কার্য থেকে বিরত থাকার ঠাকুরকে নির্দেশ দিলেন। ঠাকুর তার অলৌকিক শক্তি প্রয়োগ বন্ধ করলেন। এই আশ্রমে ঠাকুর হেমলতা দেবীকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন এবং তার নাম দেন যোগমায়া দেবী। দুর্গাপুরের শান্তি আশ্রম থেকে ঠাকুর জ্ঞানীগুরু গ্রন্থ লেখা শুরু করেন। কিন্তু কিভাবে এই গ্রন্থের পাণ্ডুলিপি চুরি হয়ে গেল ঠাকুর বুঝতেই পারলেন না। অত্যন্ত দুঃখিত মনে ঠাকুর বললেন তিনি তার স্মৃতি থেকে সবই আবার নতুন করে লিখতে পারবেন, কিন্তু যে চুরি করেছে তাকে এর ফল ভোগ করতেই হবে। পাণ্ডুলিপি চুরি যাওয়ার ঘটনাটা হয়েছিল এরকম। কুমিল্লায় দুর্গাপুরের জমিদার চন্দ্রকান্ত সেন ঠাকুরের যোগীগুরু বইটি পাঠ করে মুগ্ধ হন এবং এমন একজন মহাপুরুষের নিকটে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তিনি ঠাকুরকে দুর্গাপুরে আসার জন্য পুনঃ অনুরোধ জানাতে থাকেন। প্রয়োজনে তিনি ঠাকুরকে একটি আশ্রম তৈরি করে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে ঠাকুর তথায় চলে গেলেন। এদিকে চন্দ্রকান্ত সেনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে তার শরিক বিপক্ষ দলের মোকদ্দমা চলছে। বিপক্ষ দলের একজন এসে ঠাকুরকে প্রস্তাব দিল যে চন্দ্রকান্তের বিরুদ্ধে এই মিথ্যে কথা বলতে হবে। ঠাকুর রাজি হলেন না। ফলে বিপক্ষ দল ক্ষেপে গেল। ঠাকুরকে সাহায্য করার জন্য তারা গরিব ঘরের একটি ছোট্ট ছেলেকে নিযুক্ত করল জ্ঞানীগুরু গ্রন্থের পাণ্ডুলিপিটি চুরি করার জন্য। তাদের নির্দেশ মতো ছেলেটি তা চুরি করে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর অসুস্থ বোধ করতে লাগলো। সেই রাত্রিতে বিনা অসুখে ছেলেটি মারা গেল। বিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিল এই ছেলেটি। এই দারুণ বিপদের সময় বিধবা মায়ের কেবলই মনে পড়তে থাকে ঠাকুরের মতো একজন মহাপুরুষের ক্ষতি করার জন্যই তার এই ছেলের মৃত্যু। মাটি সেই রাত্রে চুরি করা পাণ্ডুলিপিটি সহ ছেলের মৃতদেহ এনে ঠাকুরের শ্রী চরণতলে রেখে ক্ষমা প্রার্থনা করে তাকে করতে থাকেন এবং ছেলের জীবন ভিক্ষা করতে থাকেন। ঠাকুর বললেন তিনি নিরুপায়, তার ছেলে তার কৃতকর্মের ফল ভোগ করেছে, তার পক্ষে করণীয় আর কিছুই নেই। কিন্তু হঠাৎই উন্মাদনী মা একটি ছড়া বার করে নিজের বুকে ঠেকিয়ে বলে উঠল, ঠাকুর, হয় তুমি আমার ছেলে বাঁচাও, নহলে আমি তোমার সামনেই আত্মঘাতী হব। করুণাঘন ঠাকুর মাটির এই অবস্থা দেখে বিচলিত হলেন। তিনি পাগল প্রায় মাকে আত্মহত্যা থেকে নিরস্ত করার জন্য কথা দিলেন তার মৃত ছেলের প্রাণ ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।
ঠাকুর মাকে নির্দেশ দিলেন কিছু দ্রব্য সংগ্রহ করে নিকটস্থ শিব মন্দিরে সেসব মজুত রাখতে। অতঃপর পরম শক্তিধর শ্রী ঠাকুর ছেলেটির মৃতদেহ সহ মাটিকে নিয়ে গভীর রাত্রে মন্দিরের ভিতর একাকী প্রবেশ করলেন আর মাকে রাখলেন বাইরে পাহারায়, যাতে কোনো প্রকারের কোনো বিঘ্ন না ঘটে। মন্দিরের বাইরে মা অতন্ত্র পাহারায় এবং মন্দিরের ভিতরে ঠাকুরের বিশেষ সাধনা উদ্যোগ বলে মৃত ছেলেটি পুনর্জীবন ফিরে পেল। রাত্রি শেষ, ভোরের আলো তখনও ফোটেনি। ঠাকুর ছেলেটির হাত ধরে মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। সেই মুহূর্তে মা আনন্দে আত্মহারা হয়ে ঠাকুরের শ্রী চরণতলে উঠলিয়ে পড়ল। কিভাবে লোক জানাজানি হওয়াতে গ্রাম ভেঙে লোকজন মন্দির চত্বরে এসে অভাবনীয় দৃশ্য দেখে বিস্মিত, মুগ্ধ ও অভিভূত হয়ে গেল। যথাসময়ে ঠাকুর তার জ্ঞানী গুরু গ্রন্থ এই বছর 1315 সালে 2রা ভাদ্র জন্মাষ্টমীতে প্রকাশ করলেন। এই সাল থেকে ঠাকুর শান্তি আশ্রম থেকে সনাতন ধর্মের মুখপাত্র আর্য দর্পণ প্রকাশ করেন। এই সালের 1 মাঘ ঢাকার নৃপেনচন্দ্র রায়ের বাড়িতে ঠাকুরের শ্রীচরণাশ্রিত হলেন। অর্থাৎ এই সালে 1 মাঘ ঢাকার নৃপেনচন্দ্র রায় শ্রী ঠাকুর মহারাজের চরণাশ্রিত হলেন। ইতিমধ্যে শান্তি আশ্রমে ব্রিটিশ পুলিশের বাড়াবাড়ি ধরনের কড়াকড়ি শুরু করায় নৃপেনচন্দ্র রায় ঠাকুরকে রাজফুল বেরিয়ায় নিয়ে এলেন। উদ্দেশ্য হলো তথায় আশ্রম তৈরি করা। এই স্থানে ময়মনসিংহের ডাক্তার রাজেন্দ্র ধর শ্রী ঠাকুর দর্শন করেন এবং তার গৃহে শুভ গমনের জন্য ঠাকুরকে আমন্ত্রণ জানালেন। এইভাবে 1315 সাল শেষ হলো। 1316 সালে লক্ষ্মী পূর্ণিমার দিন ঠাকুর কথা দিলেন তিনি রাজেন্দ্র ধরের বাড়িতে যাবেন এবং অবশেষে ঠাকুর শুভ পদার্পণ করেন। রাজেন্দ্র ধর ঠাকুরের প্রতি মোহিত আকৃষ্ট হয়ে পড়লেন এবং এত বেশি ভালোবেসে ফেললেন যে তিনি এমন মহাপুরুষের শ্রীচরণে সব সমর্পণ করে যেন নিশ্চিন্ত হওয়া যায় বলে মনে করতে থাকেন। ডাক্তার হিসাবে তার যথেষ্ট পয়সারও প্রতিপত্তি, নিজস্ব সুন্দর বাড়ি ঘর সংসার, 2 পুত্র নরেন্দ্রচন্দ্র ও ধীরেন্দ্রচন্দ্র এবং 2 কন্যা শৈলবালা ও সুরবালা। 1317 সালের বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় ঠাকুর তার ব্রহ্মচর্য সাধন বইটি প্রকাশ করেন। এই সালের 23শে আষাঢ় ডাক্তার রাজচন্দ্র ধর সস্ত্রীক শ্রী ঠাকুরের চরণাশ্রিত হন। এই সময় তার শ্যালক খ্যাতনামা উকিল যোগেন্দ্রনাথ দুর্গাপুরে চলে আসেন এবং ঠাকুর তীর্থভ্রমণে বেরিয়ে পড়লেন। দুর্গাপুরে শান্তি আশ্রমে দেখাশোনা করার জন্য রইলেন উমাচরণ সরকার, কামিনী প্রমুখ কতিপয় ভক্ত। ঠাকুরের তীর্থভ্রমণ জনিত কারণে অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে কিছু দুষ্ট স্বভাবের লোক ঠাকুরের বিরুদ্ধে উমাচরণ সরকারের মন বিষাক্ত করে দিল। তার ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী হেমলতা দেবী স্বেচ্ছায় তীর্থভ্রমণে ঠাকুরের সঙ্গী হয়েছিলেন। এটিকে বিকৃত করে দুষ্ট লোকেরা উমাচরণকে খেপিয়ে তুলল। তার সাহায্যে দুষ্ট লোকেরা দুর্গাপুর আশ্রম লুণ্ঠন করে নিল। তীর্থভ্রমণ শেষে ঠাকুর ফিরে এসে শুনলেন এই দুঃসংবাদ। দুর্গাপুর আশ্রমে বাকি যা জিনিসপত্র আছে সেসব আনার জন্য ঠাকুর যোগেন্দ্রনাথ সরকার এবং সেবক চণ্ডীচরণ দাসকে সেখানে পাঠিয়ে দিলেন। 1317 সালের এই অবস্থায় দুর্গাপুর থেকে শান্তি আশ্রম উঠিয়ে এটিকে স্থানান্তরিত করা হলো ঢাকা গেন্ডেরিয়া মহল্লায় ডিস্টিলরি রোডে। উকিল যোগেন্দ্রনাথ সরকার এবং চণ্ডীচরণ দাস ঠাকুরের নির্দেশে বাকি জিনিসপত্র আনার জন্য আশ্রমে প্রবেশ করতে কয়েকজন গুন্ডা এসে তাদের তিরস্কৃত অপমানিত করতে থাকে। ওদিকে উমাচরণ সরকার এবং কামিনী সাধু আত্মগোপন করে আছেন। নিরুপায় যোগেন্দ্র ও চণ্ডীচরণ কুমিল্লায় গুরু ভাইদের শরণাপন্ন হলেন। গুরু ভাই উকিল বাবু রাজকুমার পরামর্শ দিলেন যে থানায় এজাহার দিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট আশ্রম লুণ্ঠনকারীদের গ্রেপ্তারি পরোয়ানার জন্য দরবার করতে হবে। এই জন্য ঠাকুরকে এই স্থানে আনতে হবে। সেই মতো তারা 2 জন গিয়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এলেন। ঠাকুরের সঙ্গী ছিলেন কামাখ্যা প্রসন্ন রায়, হেডমাস্টার এবং ঠাকুর সেবা পরিচর্যা করার জন্য ভৈরবী মা। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় লুণ্ঠনকারী উমাচরণ সরকার গ্রেপ্তার হলো। কোর্টে বেঁধে নিয়ে আসা হলো, আবার জামিনে খালাসও হলো। সে ছুটে এসে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর ক্ষমা করলেন, বললেন, আমার দ্বারা তোমার কোনো রকমের কোনো ক্ষতি হবে না, আমি মামলা তুলে নিলাম। যেসব জিনিস তুমি চুরি করেছো, লুকিয়ে রেখেছো, সেসব তুমিই ভোগ করো। ওইসব জিনিস অপবিত্র হয়ে গেছে, এইসব আর ঠাকুর সেবায় লাগানো যাবে না। উমাচরণ মাথা নিচু করে চলে গেল, কিন্তু তার মনে
প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। দুষ্ট লোকের সঙ্গে পরামর্শ করে সে ঠিক করলো আজ রাত্রে এই গুন্ডা লাগিয়ে ভৈরবী মাকে অপহরণ করে ঠাকুরকে জব্দ করতে হবে। অত্যন্ত গোপনে এ মন্ত্রণা হলেও কেমন করে যেন ঠাকুর প্রেমী জয়চাঁদ বিশ্বাস নামে এক ভক্ত সে কথা জানতে পেরে ঠাকুরকে জানিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর উকিল যোগেন্দ্রনাথের সঙ্গে পরামর্শ করে সেই রাত্রেই প্রথমার্ধেই যোগেন্দ্রনাথের সঙ্গে ভৈরবী মাকে ঢাকায় জমিদার নরেন্দ্র নারায়ণ বাবুর প্রসাদপ্রম বাড়িতে পাঠিয়ে দিলেন। নিরাপদে তারা পরদিন ভোরবেলায় সেখানে পৌঁছে যান। উমাচরণের কানে এই সংবাদ পৌঁছে যাওয়া মাত্র সে পরামর্শ করে কিভাবে ঠাকুরকে মানসিক যন্ত্রণা দেওয়া যায়। ঠিক হলো যে আশ্রমের ঘর দুয়ার সব ভেঙে ফেলতে হবে। যে ঘরের আসন পিঠে ভৈরবীর মা সিদ্ধলাভ করেছেন বলে জানা যায় সেই ঘর চুরমার করে দিতে হবে। সেই স্থানে তৈরি করা হবে মলমূত্র ত্যাগের পায়খানা। যথাসময়ে ঠাকুরের কানে এই নিদারুণ সংবাদ পৌঁছে গেল। ঠাকুর বিচলিত হয়ে বললেন, যারা এই ঘটনা ঘটাবে তাদের সর্বনাশ হবে, তাদের অকাল মৃত্যু নিশ্চিত। মহাশক্তির এই অনাচার সহ্য করবেন না। মহাশক্তিধর এই শক্তিপীঠ, যেখানে যে ত্রিশূল প্রতীত আছে তা যে বিশ্বশক্তির মূল। যে তাকে লাঞ্ছনা করবে সে ঘোর নরক যন্ত্রণায় পতিত হবে, তাকে হতে হবে কৃমিকীট। যোগেন, তুমি কামাখ্যা প্রসন্নকে সঙ্গে নিয়ে সেখানে শক্তিপীঠের ত্রিশূলটি তুলে নিয়ে এসো। সেখানে তোমার সহায় হবে জয়চাঁদ, সঙ্গে রইল আমার আশীর্বাদ। শ্রী ঠাকুরের আশীর্বাদ মাথায় করে যোগেন্দ্রনাথ তথায় গেলেন। অত্যন্ত সন্তর্পণে আসন পিঠে পৌঁছে তিনি ভুলুণ্ঠিত হয়ে প্রণাম জানিয়ে প্রার্থনা করলেন, হে শক্তিরূপিণী মা, তুমি যেও হও, কৃপা করে আমার একবার জেগে ওঠো। জেগে উঠে দূরে সরে যাও। গুরুর আদেশে এই শক্তিপীঠে আমি আঘাত আনবো। তুমি আমার অপরাধ নিও না মাগো। এই বলে যোগেন্দ্রনাথ যথাশক্তি শাবল চালিয়ে ত্রিশূল তোলার চেষ্টা করতে থাকেন। শক্ত ইটের পাখা গাঁথনি থেকে আগুন ঠিকরিয়ে পড়তে থাকে। অবশেষে ঘর্মাক্ত দেহে তিনি ত্রিশূল তুলতে সক্ষম হলেন। কোনো বাধা বিঘ্ন এলো না। ঠাকুরের কৃপা স্মরণ করে তার শরীর শিউরে উঠতে থাকে। ত্রিশূল মাথায় নিয়ে বিজয় গর্বে আনন্দ আপ্লুত হৃদয়ে তিনি বেরিয়ে এলেন। রাতের প্রথমার্ধে তিনি কুমিল্লা শহরে এসে ঠাকুর চরণে প্রণত হলেন। ঠাকুর তার মাথায় হাত রেখে আশীর্বাদ বললেন, যোগেন, তুমি আমায় কিনে নিলে। তোমার সমস্ত সাধনার পথ বাধাহীনভাবে মুক্ত হয়ে যাক। তোমার মুক্তির দুয়ার ক্রমশ অবারিত হোক। শ্রী শ্রী ঠাকুর তথায় ভক্তগণের অনুরোধে আরো একদিন অবস্থান করলেন। দুর্গাপুরের শিষ্য ভক্তগণের চোখে অশ্রুপূর্ণ হয়। ঠাকুর আশ্বাস দিয়ে বললেন, তোদের যখনই প্রাণ কেঁদে উঠবে তোরা ঢাকায় চলে আসবি। আমি তো সেখানে নতুন আশ্রম তৈরি করে থাকবো, আর তোরা তো আমার হৃদয় জুড়ে রয়েছিস। ঠাকুর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। এইভাবে 1317 সাল শেষ হলো। নানা বিভ্রাটে আর্য দর্পণ সাময়িকভাবে বন্ধ হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এসব যে বর্ণনা শুনলেন 1312 বঙ্গাব্দ থেকে 1317 বঙ্গাব্দ অবধি। এর পরবর্তী অধ্যায়ে আপনাদের নিয়ে আসবো 1318 বঙ্গাব্দ থেকে কি কি ঘটেছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক